বলতেছে হক কথা শুনুন, আমার আল্লাহ বলতেছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ও মা জননীরা একটুখানি শুনে যান, আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখো। আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। কি ঠিক না? জি আমার আল্লাহ বলতেছে ও বান্দা বান্দিরা, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত রাখো, আল্লাহ বলতেছে তারা দুজনেই জান্নাতি। আজ আমাদের ভাইদের অবস্থা খারাপ, মায়েদের অবস্থা খারাপ, স্বামীর ভিতর বিবির ভালোবাসা নয়, আর বিবির দিলেতে বাবা স্বামীর মহব্বত নাই। এই তো বাবা দুনিয়া চলছে। কি ঠিক না? শুনেন, একজন মহিলা রোজা করত, একজন মহিলা রোজা করত, পর্দা করত, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করত। কিন্তু যখন স্বামী আসতো আর স্বামীকে বাবা যে খিচখিচ খিচখিচ করে বাবা যে যাইতে বোকা টাকা, মানে মহিলাদের যেমন বোকা, জি মহিলাটা সব করত, নামাজ বলেন, পর্দা বলেন, কোরআন বলেন, সব কিছু, এমন কিছু বাদ নাই যে আল্লাহর ইবাদত ওই মহিলাটা করতো না। কিছুদিন পরে মহিলাটা বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। এখন আল্লাহর ফেরেশতারা বলছে এই মহিলা তোমাকে জাহান্নামে নিয়ে যাব। এখন মহিলা বলছে ওগো আল্লাহর ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যাবেন কেন? তখন বাবা আল্লাহর ফেরেশতারা বলতেছে এই মহিলা তবে শোনো, তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, পর্দা করেছো, কিন্তু তোমাকে একটা কথা বলে দি, তুমি একটা মেন ইবাদত করো নাই। বলে কি? বলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব কিছু করেছো, কিন্তু তুমি স্বামীর সেবা করো নাই, তারই জন্য জাহান্নামে যেতে হবে। ওগো মা জননী, প্রত্যেকটা স্বামীর পায়ের তলায় স্ত্রীদের হলো বাবা জান্নাত। ঠিক কি না? কি জান্নাত না? তবে মায়েদেরকে বলতেছে মা নামাজ রোজা সব করে, কিন্তু স্বামীর সেবা দরকার আছে না নাই? আছে। কিন্তু বাবা মায়েদের দোষ শুধু দিলে হবে না, কিছু কিছু স্বামীরাও বদমাশ আছে। কি ঠিক না? কি ঠিক না? কিছু কিছু স্বামীরাও বদমাশ আছে, স্ত্রীর প্রতি মহব্বত করে না, স্ত্রীকে দেখভাল করে না, স্ত্রীকে ধরে মারধর করে, মদ খেয়েছে বিবিকে পিটে, আপনার চুল্লু খেয়েছে বিবিকে পিটে। এটা সে কোন স্বামীর পরিচয় নয়। আরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি থাকে, আমার আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে বরকত হবে, ওই বাড়িতে রহমতের ফেরেশতাকে আল্লাহ নাযিল করবে দরবার। আর ওই বাড়িতে যদি মহব্বত যদি না থাকে স্বামী স্ত্রীর মধ্যে, যতই তুমি নামাজ রোজা হজ যাকাত করো, মাসে যদি 1 লাখ টাকা তোমার যদি ইনকাম হয়, ওই ইনকামে কোনো বরকত হবে? হবে? হবে না। তাই বাবাজি মুসলমান, কিছু কিছু স্বামীরাও বাবাজি বদমাশ আছে, বিবিকে ভালোবাসে না। আবার কিছু কিছু মহিলা আছে স্বামী রেখে আরেকটা কট লাইন করতে চায়। কি ঠিক না? জি। আবার কিছু কিছু স্বামীরা আছে বিবিকে রেখে কট লাইন করতে চায়। কেন জানেন তো? আমি মায়েদেরকে বলতেছে মা, কটলাইন কেন যুবকেরা করে জানেন? এই যখন হয় দেখেন, মহিলা যখন আরেকটা পুরুষের যখন খোঁজ খুঁজে, আরেকটা ছেলে যখন খোঁজ খুঁজে, কেন জানেন? আর স্ত্রীর কাছে ভালোবাসা পায় না, পায় হয়তো ওই মহিলাটা আর স্বামীর কাছে ভালোবাসা পায় না বলে আর মনটা অন্যদিকে চলে যায়। কিন্তু বাবাজি মুসলমান, একটা মহিলা এমন আছে, কঠোর আছে, যে স্বামী যতই মারুক না কেন তবু কিন্তু অন্য ছেলের দিকে নজর দিবে না। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই মাগো স্বামী, আপনাদেরকে একটা কথা বলবো, যে বিবি আসিয়া কার বিবি ছিল? সাউন্ড হয়েছে না বেরাদার ইসলাম? তাই বলতে চাই যে আসিয়ার স্বামীর নাম কি ছিল? ফেরাউন। আচ্ছা মা, ফেরাউনের থেকে কি আপনার স্বামীরা কি খারাপ? ফেরাউনের থেকে কি আপনার স্বামীরা কি খারাপ? খারাপ তো না। তাহলে আসিয়ার মতো মহিলা যদি ফেরাউনের ঘর সংসার যদি করতে পারে,
তাইলে মা তোমার স্বামী এত মহব্বত করে, কেন তুমি মহব্বত করতে পারো না? আমার আল্লাহ বলছে বান্দিরে এটাই তোমার হবে পরীক্ষা। তুমি যদি স্বামীর সেবা করে যদি কবরে যাও, আমার আল্লাহ বলছে ওই মহিলা মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আর তোমরা যদি বিবির পরীক্ষাতে যদি পাস করতে পারো, স্বামীরাও জান্নাতি হয়ে যাবে। কি গো ঠিক না? আপনাদেরকে বলতে চাই ও মা খালা শুনে যান, মারাতের বেলায় মা জন্ম ও গো মা খালো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি স্বামীর মহব্বত এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা সম্পূর্ণ রেখে দাও, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে মহব্বত বাড়ে। আল্লাহ বলতেছেন ওই বাড়িতে ফেরেশতারাও নাজিল হয়। জোর বলেন ঠিক না? এখন মায়েদেরকে বলতে চাই যে মা হয়তো বলবে মায়েরা যে শুধু মন বেশাব শুধু মহিলাদেরকে খামাছে বা মহিলাদেরকে কথা বলতেছে না। মা আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এই কথা বলতে আছি কেন? সব মহিলাদের কথা বলছে না, কিছু কিছু মহিলা আছে যারা বাজার বেড়ানো, ঠিক না, যারা বাজারে ঘুরে বেড়ায়, যারা স্বামীর অমান্য, স্বামীর কথা মানে চলে না, যারা বাবাজি চেহারা वाला মহিলা হয়, এরা ভাবে যে কাইলা স্বামী পেয়েছি কি হয়েছে একটা ডিবাস ধলো কম করব। আচ্ছা নাই খবরদার মা, মা আপনার আলো জগতের আলো। কি গো ঠিক না? আলো জগতের আলো। তাই মা গো মা জননীরা আপনাদেরকে বলতে চাই যে মা কখনো স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আর আপনাদেরকে বলতে চাই স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। একটা আপনাদেরকে শেষ কথা আমি বলতে চাই বাবাজি, ওই বাড়িতে যে বাড়িতে স্বামী স্ত্রীর মেল মহব্বত ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না হবে, আল্লাহ বলতেছে বান্দা তোদের নামাজ রোজা কিছুই কবুল হবে না। বাবাজি মুসলমান আগে দিলের সঙ্গে দিলের মহব্বত, দিলের সঙ্গে দিলের আপনার প্যার মহব্বত যখনই আপনার বুঝবেন, তখনই আমার আল্লাহ বলে বান্দি এটাই হচ্ছে তুই সঠিক নেক বান্দি। যারা বলে সুবহানাল্লাহ। জি দেখুন যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, কি ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তোমাকে জান্নাত দেবে গো। এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না বলেন? আর পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা, সে তো হয়ে গেছো দেখো জান্নাতে দাঁড়াও। পর্দা করেছিলেন দেখো মা ফাতেমা, স্বামীর সেবা করে তারা হলো জান্নাতীরা না। যারা বলেন মায়েদেরকে বলতে চাই ও মা জননী ও গো মা খালা শুনে যান, মা রাতের বেলা আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা রাতের বেলা শুভ স্বামী স্ত্রীতে মহব্বতের গল্প গাহাবো। আর এখনকার বাবা স্বামী স্ত্রী যখন একই বিছানে শুতে যায় বাবাজি এই মোবাইল নিয়ে ব্যস্ত, এই মোবাইল নিয়ে ব্যস্ত, কোন মহব্বতের কথা আছে? এই মোবাইলে মোবাইল লেবে ভিডিও দেখছে আর ওর বিবি ওদিকে মোবাইল টিপে ভিডিও দেখছে। হবে কি ও মা খালাজি আমার নবী মুস্তাফা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, মা খাদিজা ভালো করে মাথার চুলগুলোকে আঁচড়ে আমার নবী মুস্তাফার জন্য বাবা আপনার অপেক্ষা বসে দেখতেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করে যখন বাবা আসতেন মা খাদিজার চেহারার দিকে যখন তাকাতেন
টাকা দেন। আমার নবীজি বিবি খাদিজার কপালে চুমা দিয়ে দিতেন, মহব্বত আরো বেড়ে যেত। ও মা খালা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কিভাবে করবেন? আপনার স্বামী কাজে গেছে, বাড়ি এসেছে, একটু গরমের সময়তে পাংখা নিয়ে হাওয়া করেন, তাই বলে ঠান্ডাতে হাওয়া করে মেরে ফেলে। কি গো বলে মৌলভী সকালকে ওয়াজ করে বলেছে যে স্বামী কাজে থেকে আসলে পরে পাংখা নিয়ে হাওয়া করে, তাই বলে ঠান্ডাতে করলে হবে না, মাঘ মাসে ঠান্ডাতে। তখন ঠান্ডা আপনার হাওয়া দিতে যে মানে আপনার পিঠে বাড়ি দুবারে বসিয়ে দিতে পারে, ঠিক না? গরমের সময় কাজে যাবে, স্বামীর জন্য ঠান্ডা পানি আপনাকে রাখতে হবে। স্বামী আসবে, তাকে আপনার পাংখা নিয়ে হাওয়া করেন। স্বামী আসবে, স্বামীকে কি খাবেন বলেন, আপনার জন্য কি বানাবো, এইরকম আদর্শ হক করে স্বামীর সেবা করতে হবে, আর স্বামীকে বিবির সেবা করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু বিবিতে স্বামীর সেবা করবে আর স্বামী যে বিবির সেবা করবে না, এটা কখনো আমরা আল্লাহ পাক বলেননি। দুজনের প্রতি মহব্বত ভালোবাসা রাখতে হবে, ঠিক কিনা বলেন? তাই বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই, ও মা খালা শুনেছেন মা রাতের বেলায়, জি এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন মহব্বত করেছিলেন, মা গো সেই বাড়িতে আলোময় হয়ে গেছিল। জি আজকালকার স্বামী স্ত্রীর মধ্যে বাবাজি ওর মহব্বতের অল্প নাই, শুধু টাকা। স্বামী ক টাকা নিয়েছিলেন? 10,000 না 20,000? বলে 20,000। অমনি খুবই খুশি। আর যদি বলে যে বিবিরে 2 মাস কাজ করলে আমি 1 টাকাও মিস্ত্রি আপনার কিনা ঠিকাদারে দেয় নাই, তাইলে বাবাজি বলে তুমি আমাকে ভালোই বাসো নাই। ও মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা জননী স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করবেন, একটা ফরমালা বলে যায়, মা গো আমার স্বামী যখন বিদেশ থেকে আসবে নতুন নতুন কাপড় পরবেন, সুন্দর করে সেজে গুজে থাকবেন। বাবাজি মুসলমান, মহিলারা যত সাজে তত দেখতে ভালো লাগে, কিন্তু আমার মা খালারা স্বামীর সামনে এরা বাবা আপনার সাজগুজ করে না, ওই পাড়া বল্টু জল্টুকে দেখার জন্য সাজগুজ করে। কি গো, এদিকে বাবা বিয়ের খানা আছে, এমন সুন্দর সুন্দর শাড়ি পরেছে, গলাতে হার পরেছে, মাথাতে কাপড় না শ্যাম্পু করেছে বাবা। এদিকে আপনার মহিলাদের চুলগুলোকে আপনার এদিকে একটা ঝুটি এদিকে একটা ঝুটি, আর বলছে বেটা ছেলে বলছে আও মেও, এই মেয়েটা বলছে কে তাকাবি তাকা, এখন তোদের সরকারে ভাবি, তোর ভাই আছে কেরালা, অসুবিধা না, যত পারবি দেখ। কি চলছে না গো? জি খবরদার, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করবেন, স্বামীর সামনে সাজা গুজে থাকে। এখন যদি বুড়িয়া মানুষ বলে যায়, মনুর মুখে বাস শুনেছিলেন, মনুর সাহেব বলে যে মহব্বত বাড়াতে গেলে নতুন শাড়ি কাপড় পরতে হবে, তুই বুড়িয়া আজকে দেখি, তখন বুড়ি তখন বলে আরে বদমাস কোথেকে, জোয়ান বেলাতে তুমি এরকম ভাবে ভালোবাসা দেও না, বুড়িয়া কালে ভালোবাসা, ঝামেলা হবে না? হবে না। এখন কালিয়া চকে গেছিলাম 5 রাতের জীবনীতে, তো প্রথম রাত্রিতে বাবাজি বলেছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কি করে করবেন, একটা গোল বালিশে 2 স্বামী স্ত্রীতে মাথা রাখবেন, আর স্ত্রী করবে স্বামী চুলের নাম, আর স্বামী করবে স্ত্রী চুলের নাম, তাহলে তো মহব্বত হবে। এখন বুড়ে একটা বয়স্ক মানে চাচা, হ্যাঁ বাড়িতে গিয়ে যায়, বড় বেটার ঘরে একটা লম্বা বালিশ এসে দিয়ে গিয়ে ধরে যায়, বলে কেন শুনলি না মূলের মুখে যে লম্বা বালিশ চলে পরে মহব্বত বাড়বে? তো দাঁতে বলছে বুড়িয়া কালে তুমি রস নাই কস না, তুমি এখন মহব্বত দিবে আমাকে, ইয়ং কালে তুমি আমাকে মহব্বত দিতে পারি, তোমার এখন মহব্বত নিয়ে ধুয়ে পানি খাবো। কি গো ঠিক না বাবা? যে মুসলমান খবরদার মা। আর আপনাদেরকে বলতে চাই, জওয়ান অবস্থায় যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা থাকে, তো ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে বলে। তাই বাবা যে মুসলমান, এ সোনামানি কেরো ওগো আমার মা গালা শুনে যান, রাতের বেলায় মা জয়ন ও মা জররি নামাজ পড়বেন, নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যাবে। স্বামী স্ত্রীতে রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়বেন, আমার আল্লাহ বলতেছেন যারা স্বামী স্ত্রীতে বাবাজি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ বলতেছে তারা জান্নাতি জান্নাতি। ও ভাই বুকে হাত দিয়ে বলেন তো আপনারা স্বামী স্ত্রী একসঙ্গে কেউ নামাজ পড়েছেন কিনা? পড়েছেন কেউ? স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়েছেন? নামাজ
ওই মহিলাটা পড়েছে, বলছে হুজুর আমি পড়েছি স্বামী স্ত্রীর নামাজ পড়বেন তো বাবাজি মুসলমান সোনা মানিক একটা মজাই আলাদা। জি কেন বলছি বাবাজি মুসলমান, একজন মহিলা আমাকে বলছে হুজুর আমরা স্বামী স্ত্রীতে রাতের বেলা মহাব্বতে নামাজ পড়ি, কিন্তু আমার স্বামীটা 10 দিন আগে মারা গেল আর আমার স্বামীকে পাই না, তো আমাকে নামাজ পড়তে মানে আর মন চাইছে না যে নামাজটা পড়ি। নামাজ পড়তেছি মনে হচ্ছে আমার স্বামী আমার পাশে নামাজ পড়তেছে। ওই মহিলার কথাটা আমি শুনে বাবাজি মনটা এত খারাপ হলো যে বাপরে, স্বামী স্ত্রী এত সুন্দর নামাজ পড়েছে, এতটা ভালোবাসা দেয় যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নামাজ। মা যেরকম মা খাতুনে জান্নাত তিনি পড়তেন। বেরাদার মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ হবে। জি তাই কবন তেজে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে, ঠিক কিনা বলেন? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত কপালে। সুবহানাল্লাহ। বাবা আপনারা মিরাজের ঘটনা শুনেছেন? শুনেন না? কি গো শুনেছেন না শুনেননি? মিরাজের ঘটনা বলবো না কি করব? যে আজকে মিরাজের রাত, সবে মিরাজ কি ঠিক না? এই সবে মিরাজের ওয়াজ আপনারা শুনেছেন মনে হয়, আমি অন্য একটু ওয়াজ করি যাতে মানুষের ঈমান তাজা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি মানুষের ঈমান করা তাজা ওয়াজ এই আমার নাম। আচ্ছা বলুন তো আমাদেরকে কত ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন? কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। জি তাহলে 50 ওয়াক্ত নামাজ আমরা জি পড়েছি। তাহলে বাবা বলুন আমরা এখন পড়ি কত? 5 ওয়াক্ত। আমার আল্লাহ বলছো বান্দা বান্দীরা তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, কিন্তু তোমরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ পড়ো তাইলে পরে 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। জোর হবে না? ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কা ও সরদার আহমদ মুক্তার তিনি আপনার মসজিদে নববীতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ওগো আমার সাহাবীরা তবে শোনো গো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো আমার সাহাবীরা তোমরা নামাজ পড়বা, মরার পরে জান্নাত পেয়ে যাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মা চাইতে আমার নবীজি নিকটে আছে। ও মা কালো শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও, তাই না আমার আল্লাহ যদি পবিত্র কোরআনের মধ্যে বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে, তাইলে বাবাজি মুসলমান বোঝা গেল বাবাজি আমাদের নবী হলেন জিন্দা। জোর বলেন কি গো ঠিক না? আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। আমার নবীজি এই মাখালা আপনাদের ওয়াজ ধরেছি, ভালো করে শুনেন। আমরা অনেক মানুষ আছে নামাজের গাফিলতা, নামাজ পড়তে চাই না। চাই মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা।
আপনাদের মসজিদের কথা বলতে হয় না বাপ, আপনাদের এটা মসজিদ নাকি? কি এটা মসজিদ না? আমার মনে হচ্ছে যে মুসল্লি তো হয় না, মনে হয় ইমাম সাহেব এখন হচ্ছে, কিন্তু বাপ একটু মসজিদটাকে একটু মেরামত করতে হবে। জি দেখি একটু কেমন মনে হচ্ছে মসজিদে কেউ নামাজই পড়ে না, তাহলে মসজিদে এমন অবস্থা করে রাখা আছে। কিন্তু বাবাজি মুসলমান নিজের নিজের বাড়ি গেলে ঠিকঠাক করেছে, কিন্তু খোদার ঘর মসজিদ করে রেখেছে। মুসলমানকে বাবা একটু ভাবা দরকার আছে, যেটা আল্লাহর ইবাদত ঘর, যে ইবাদত ঘরটাকে যদি এইরকম অবস্থা করে রাখে, আমার আল্লাহ বলতেছে কেউ যদি একজন দুনিয়াতে মসজিদ বানিয়ে দেয়, আমার আল্লাহ বলতেছে জান্নাতে একটা মসজিদ ঘর বানালো, তার জন্য একটা জান্নাতের ঘর বানানো, জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরও আমার নবীজি সাহাবীদেরকে বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওই জায়গাতে নবীর একজন সাহাবী ছিল বাবাজি, তার নাম হলো বাবা আব্দুল্লাহ আনসারী। কি নাম? আব্দুল্লাহ আনসারী। তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলতেছে, বলে বিবি, ওগো আমার বিবি শুনে যাও তাড়াতাড়ি। বলে কি হয়েছে স্বামী বলেন? তখন বলছো ওগো বিবি, আজকে রহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো, তুমি আর আমি একসাথে নামাজ পড়ব, নামাজ কোনদিন কাজা হতে দেব না। আমরা নামাজ পড়ব, নামাজ কোনদিন বাতিল হতে দেব না। ও ভাই, আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা, কেউ যদি ফজরের নামাজ কাজা করে দেয়, তার চেহারা থেকে নূর পানিয়ে যায়। কেউ যদি জোহর নামাজ কাজা করে, বাবাজি তার বাড়ির বরকত থেকে বাবা উঠে যায়। আমার আল্লাহ বলতেছে কেউ যদি আসরের নামাজ কাজা করে দেয়, তার যৌবন কাল কমে যায়। কেউ যদি মাগরিবের নামাজ আপনার পড়া কমিয়ে দেয়, বাবা তার বাড়িতে রহমতের ফেরেশতা উঠে যায়। আমার আল্লাহ বলতেছে কেউ যদি ইশার নামাজ কাজা করে দেয়, তার 7 দিনের ঘুমকে বাতিল করলো। কি বললাম? ফজর নামাজ কেউ কাজা করলে কি হবে বললাম? কি হবে? ফজর নামাজ যদি কেউ কাজা করে কি হবে? তার চেহারা থেকে নূর পালিয়ে যাবে। জোহরের নামাজ যদি কেউ কাজা করে, তার বাড়িতে বরকত উঠে যাবে। আসরের সময়তে যদি কেউ নামাজ কাজা করে, তার যৌবনকাল, যেটা যৌবনকালের ক্ষমতা, সেটা পালিয়ে যাবে। যে মাগরিবের নামাজ কাজা করবে, তার বাড়িতে রহমতের ফেরেশতা উঠে যাবে। যে ইশার নামাজ কাজা করবে, তার 7 দিনের ঘুম কামাই করলো। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, একটু ভাবেন, নামাজ এমন একটা আমাদের জিনিস যে প্রত্যেকটা শরীরের জন্য ব্যায়াম। আমাদের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নামাজ পাঠিয়েছে আমাদের ভালোর জন্য, এই রোজা পাঠিয়েছে আমাদের ভালোর জন্য, কিন্তু আমরা মুসলমান সেটা করতে পারছি না, বা শয়তান আমাদেরকে করতে দিচ্ছে না। দিচ্ছে শয়তান আমাদেরকে করতে দিচ্ছে না। তাই আমি মায়েদেরকে বলতেছে, মা এই ঘটনাটা আপনি শুনুন, এটা বুখারী তিরমিজি শরীফের থেকে আপনার প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আব্দুল্লাহ আনসারী গিয়ে বলছে, বিবি ও বিবি, আজ থেকে তুমি আর আমি নামাজ পড়ব। জোরে বলেন। ও বিবি তুমি শোনো, আমি যাব নবীজির পেছনে নামাজ পড়তে, বিবি তুমি পড়বা বাড়িতে নামাজ। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার ফেরেশতারা দেখো দেখো, আব্দুল্লাহ আনসারী এবং তার বিবিরা ওয়াদা করে নিয়েছে, আমরা ফজর থেকে নামাজ পড়ব করব, কোনদিন নামাজ কাজা করবে না। আমার আব্দুল্লাহ আনসারী নবীজির পেছনে নামাজ পড়ে, আর আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে নামাজ পড়ে। একদিন দুদিন তিন দিন চার দিন যখন পার হয়ে গেল, নবীর সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা তো বুঝি না, আমরা তো জানি না। বলে কেন, কি হয়েছে বলো না। বলে নবী গো, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে গো নবী, কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না, কোনদিন দোয়া করে নাও। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, ঠিক আছে আমি গিয়ে দেখব।
গো আব্দুল্লাহ আনসারী কেন নামাজের শেষে দোয়া না করে, কেন বাড়ি চলে যায়? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা তিনি এক পা দোয়া করে বাবা আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন। যাবার পরে সালাম দিলেন। বাবা আমার নবীজি বলতে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার নয় দুবার নয় বাবাজি তিন বার সালামের জবাব দিলেন। জবাব মানে কিরা নবী আমার সালাম দিলেন, কিন্তু আমার নবীজি সালামের জবাব পেলেন না। আমার নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিয়েছে। বাবা আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করছেন। লাগো আজকে রহমাতাল লিল আলামিন আজ আমার বাড়িতে এসে সালাম দিয়ে গেল, কিন্তু আমি সালামের জবাব দিতে পারলাম না। ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি গেল, আজকে রহমাতাল লিল আলামিনকে যদি আমি পাই আমি নবীজির সামনে সালামের জবাব দেব। জোর বলেন। এদিকে আব্দুল্লাহ আনসারী বলতেছে বিবি ও বিবি গো এক কাজ করো না, দাও কাপড়টা দাও আমার শরীরে পরিধান করি। আব্দুল্লাহ আনসারী আপনার বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে বাবা লাবার পরে দরওয়াজা খুলে দেখতেছেন নবী আমার বহুত দূরে চলে গেছেন। নবী আমার বহুত দূরে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার নবী তো অনেক দূরে চলে গেছে। আল্লাহ আমার নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কি করলেন, আমার নবীজির সম্মুখে বড় বড় কথা ফেলালেন। নবীজির সামনে গিয়া বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বলতেছে এ আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে গেছিলাম, তুমি কেন সালামের জবাব দিলে না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা বলছে নবী গো আমি একটা কাজে লিপ্ত হয়েছিলাম, আমি তারই জন্য সালামের জবাব দিতে পারি নাই। নবী গো আপনাকে আমি বলতেছি নবী গো তার জন্য সালামের জবাব দিতে পারি না। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তুমি পেছনে মসজিদে নববীতে আমার পেছনে নামাজ পড়ো, কিন্তু গো আব্দুল্লাহ আনসারী তুমি কোনদিন নাকি দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো ও গো দয়াল নবীজি আমরা এমন একটা গরিব সাহাবী নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরও ওগো আমার মা খালো শুনেছেন মারাতে বেলায় মা জননী দাও। আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী চলো তোমার বাড়িতে যাও। আব্দুল্লাহ আনসারী নবীকে নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বাবাজি আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত করা আছে। আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে যদি কোনো মহিলা কোন পুরুষ থাকে কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না। আমার নবী বলতো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির ভিতরে গর্তটা কেন? আব্দুল্লাহ আনসারী বলছে বলে নবী গো এই গর্তটা এই কারণের জন্য। বলে কোন কারণ জানলে? নবী গো আমি যখন নামাজ পড়তে যাই নবী গো আমি যখন নামাজ পড়তে যাই আমার বিবিকে এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে আমি নামাজ পড়তে যাই, কিন্তু নবী গো আপনি যখন ডানে বামে সালাম ফিরান গো নবী আমি জলদি করে চলে আসি আমার বিবি নামাজ পড়ার জন্য নবী গো দোয়া করতে পারি না। আবার নবীজি বলতেছে এ আব্দুল্লাহ আনসারী তাহলে একটা কাপড়ে তোমরা স্বামী স্ত্রীর নামাজ আদায় করেছো? বলে হ্যাঁ নামাজ আদায় করেছি। আমার নবী বলতেছে এ আব্দুল্লাহ আনসারী যাও 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 আমি তোমাকে এবং তোমার বিবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কটা কাপড় নামাজ পড়েছেন? আমাদের কত কাপড় আছে? জি ঠিক না? এত জামা কাপড় থাকতে বাবা তাও বলছো নামাজ পড়তে পারছি না।
এই আব্দুল্লাহ আনসারী বিবি আর তিনার স্বামীরা যদি নামাজ একই কাপড়ে নামাজ পড়তে পারে, তাহলে আমাদেরকে বাবা যে বেশি নামাজ পড়তে হয় যায়, ঠিক না? কি ঠিক না? এমন কি বাবা এই স্বামী স্ত্রী এরা তাহাজ্জুদের নামাজও কাজা করে না। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতে, তোমার বিবিও জান্নাতি। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী চলো মসজিদে নববীর দিকে চলো। আমার নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বা পেছনে পেছনে। একটা রাস্তার ধারে খেজুরের গাছ, আমার নবীজি একটা দৃশ্য দেখতে পেলেন। বলে কি দৃশ্য? দৃশ্যটা হলো এটা কি, ওই এক খেজুর গাছে বাবাজি দুটো বাচ্চাকে বাঁধা আছে। ওই দুটো বাচ্চা বাবা হাও হাও করে কান্না করতে আছে রে বাবা। আমার নবীকে বলতেছো বাচ্চারা তোমাদেরকে খেজুরের গাছে কে বেঁধেছে, কি কারণে বেঁধেছে বলো? বাচ্চা দুটো বলছে নবী গো আমরা দু ভাই এই খেজুরের গাছে দুটো খেজুর খেয়েছি, বলো আমাদেরকে ইহুদি খেজুর গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি জড়াইয়া, আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি জড়াইয়া টুক 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 করে বাবা মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে বলতেছে আপনার কিরা উমর ফারুক বলছে বলে নবী গো আপনার চোখ মুবারকে পানি কেন? নবী গো একবার বলুন কোন ইহুদি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে আমি উমর তার গর্দান কেটে জমিনে ফেলায় দেব। নবী গো একবার শুধু বলুন বলুন আপনাকে কে দুঃখ দিয়েছে? আমার নবীজি কোনো মতে কথা বলে না। উমর ফারুককে যিনি যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায় ওই রাস্তা দিয়ে 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলেন জি। উমর ফারুক কার নাম? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তিনি একজন বিচারক ছিলেন যিনি বিচার করতেন বাবা যে কোরআন খুলে হাদিস খুলে। জোরে বলেন। আর আমাদের মুরল্লিরা বাবা যে বিচার করে বড় লোক দেখে দেখে, কি ঠিক না? বড় লোক দেখে দেখে বিচার করে। আর উমর ফারুক তিনি হাদিস কোরআন খুলে খুলে বিচার করতেন, বড় লোক হোক আর গরিব হোক আর ধনী হোক, এটাই হচ্ছে সঠিক বিচার। তাই কোনতে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর হবে না? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হবে না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। হ্যাঁ বারে জালসা শুনবে ওরা, উঠতো বাহাদুরি, জালসা শুনতো বাহাদুরি, ওরা খানাতে খাওয়া বাহাদুরি, ঠিক না? জি বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি আমার নবীকে এক
বিন্দু যদি মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি। কি ঠিক না? আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালো শুনে যান, মা রাতের বেলা মা জনইন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে আপনার কিনা মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে আপনার আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো নারী হও, নারী যদি হতে হয় ওগো মা জননী মা ফাতেমার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরাও এরা বাবা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না। কি ঠিক না? ওগো ব্রাদার মুআজ্জাজ সামানি কিরাম, তামাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা কবরটাকে তোমরা লক্ষ্য করো। যারা কবরের ভয় করেছি আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি হয়েছে। আজ আমরা মুসলমান নামাজ পড়লাম কবর ভয় করলাম না, নামাজ পড়লাম রোজার ভয় করলাম না, নামাজ পড়লাম কিন্তু বাবাজি আমাদের দিলে নবীজির মোহাব্বত নাই। আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে যাও, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি। ও মা কালা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের এলাকাতে এসেছি অতি তাড়াতাড়ি, আর আমার মায়েদের জন্য বাবা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি তাড়াতাড়ি। কি রাজি আছেন তো? হোমিওপ্যাথি ওষুধ নেবেন না, এটা ভাবেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি। কি হোমিওপ্যাথি ওষুধ এমন দিয়ে যাব আমার মায়েরা টের পাবে, একটুখানি ধৈর্য ধরে। জি কি শুনতে রাজি আছেন তো? ও বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কান সুবহানাল্লাহ।